হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আতিকুর রহমান, সৌদি আরবে প্রবাস থেকে বলছি, আপনাদের স্বাগতম। তো অনেকেই সৌদি আরবে আসে অনেক কষ্ট করে, অনেকের জমি জমা বিক্রি করেও সৌদি আরবে আসে, কিন্তু সৌদি আরবে আসার পর তারা হতাশ হয়ে পড়ে। কারণ কি, তারা ঠিক মতন কাজ খুঁজে পায় না। কাজ কেন খুঁজে পায় না? এর প্রথম কারণ হচ্ছে, আপনি সৌদি আরবে আসছেন, আপনি 4 থেকে 5 লাখ টাকা খরচ করছেন। তো 4 থেকে 5 লাখ টাকা খরচ করার জন্য আপনি শুধু সৌদি আরবে প্রবেশ করার এন্ট্রি পাইছেন। তো আপনার কাজ করতে হবে। সৌদি আরবে কাজ করার জন্য আসছেন, টাকা উপার্জন করার জন্য আসছেন। তো সৌদি আরবে যদি কাজ বা টাকা উপার্জনের জন্য আসেন, তাহলে আপনার অবশ্যই কাজ জানতে হবে। আপনি যদি কাজ না জানেন, তাহলে আপনাকে লেবারে বা হেল্পারে কাজ করতে হবে, যেটা অনেক কম বেতন। যদি আপনি রেন্টালে এসে থাকেন, তাহলে দেখা যাচ্ছে এই টাকা দিয়ে আপনার আকামা বানাইতে আপনি হিমশিম খাবেন। আপনার পরিবার ফ্যামিলিকে টাকা দেওয়ার পর তারপর আপনি আকামা বানাতে বা লিগেল থাকতে হলে, বৈধ থাকতে হলে আপনার এই টাকা আপনার জন্য হিমশিম খাবেন, কারণ অনেক কম টাকা হয়। আর রেন্টালে আপনার 12 মাস কাজ থাকে না। এখানে 4 মাস করলেন, এখানে 3 মাস করলেন, এখানে 5 মাস করলেন, এমন এক এক জায়গায় এক এক রকম করে কাজ থাকে। তো আপনি 12 মাস কাজ করবেন, সেটার কোনো নিশ্চয়তা নাই। আপনি এক জায়গায় 4 মাস কাজ করে 2 মাস বসেও থাকতে পারেন, কাজ খুঁজে পাচ্ছেন না, ভালো সাপ্লাই পাচ্ছেন না, তাই জন্য আপনি বসে নিয়েছেন। তো আপনি যদি একটা জায়গায় যান, আপনি যদি লেবারও হন বা কোনো কাজ না জানা হয়, তো যদি একটা জায়গায় যান, 4 মাস কাজ করেন, একটা ধরেন স্টিল পিকচারে বা কার্পেন্টার বা ওয়েল্ডার বা মেশন বা আপনি স্ক্যাফোল্ডিংয়ের কাজ করতেছেন, কিন্তু আপনি 3 মাস 2 মাস করে এক এক জায়গায় এক এক কাজ করছেন, তাহলে কি হলো? আপনি কোনো জায়গায় কাজ শিখতে পারলেন না। তো আপনি যদি কাজ শিখতে চান, তাহলে আপনার ফার্স্ট অফ অল আপনার একটা জায়গায় অনেক দিন পর্যন্ত কাজ করতে হবে, একই কাজ। স্টিল পিকচার বলেন বা মেশনের কাজ বলেন বা ওয়েল্ডারের কাজ বলেন, ওয়েল্ডিংয়ের কাজ বলেন বা স্ক্যাফোল্ডিংয়ের কাজ বলেন বা কার্পেন্টারের কাজ বলেন, যে কোনো কাজ আপনি অনেক দিন যাবৎ করতে হবে, তাহলে আপনি হয়তো শিখতে পারবেন। এটা হয়তো বললাম, কারণ সবার জ্ঞান তো ভালো না যে শিখতে পারবে বা না পারবে, সেটা তাদের জ্ঞানের উপরে নির্ভরশীল। অনেকে 8 বছর থেকেও কোনো কিছু শিখতে পারে না, সারা জীবন লেবারের কাজ করছে, সেটাই করে যায়। তো আপনার সৌদি আরবে আপনি 5 থেকে 6 লাখ টাকা বা 4 থেকে 5 লাখ টাকা আপনি খরচ করছেন। তো আপনি কাজের জন্য আপনি কী খরচ করছেন, সেটা আপনার সবচেয়ে বড় বিষয়। আপনি কাজের জন্য আপনার অন্ততপক্ষে আপনার 50,000 টাকা যদি অ্যাড করতেন, যে আমি এত 5 লাখ টাকা যখন খরচই করতে পারছি, আমি কেন 50,000 টাকা খরচ করতে পারবো না? আর যদি আপনি 50,000 টাকা খরচ করতে পারতেন, যে কোনো একটা কাজ শিখে আসতেন, 50 থেকে 80,000 টাকাই ধরেন, বেশি ধরলাম, যদি আপনি এই কাজটা শিখতে পারেন, যে কোনো একটা কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে পারেন, এটা অনেক ভালো একটা স্যালারি দেয়। টিক ওয়েল্ডিং, আর্গন ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসতে পারেন, সেটাও অনেক ভালো প্রফিটেবল বা অনেক কাজ, ভালো টাকা ইনকাম করা যায়। রেন্টালে আপনি যদি কাজ করতে চান, আপনার কাজ শিখে আসতে হবে, না হলে আপনার প্রফিটেবল না, আপনার উপকার আসবে না, আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না। কারণ কি, আপনার স্যালারিটা অনেক কম হবে, যেই অনেক কম টাকা দিয়েও আপনি একটা কাজ খুঁজে সব কিছু করে ইনকাম করে আকাম বানাতে অনেক হিমশিম খাবেন। হ্যাঁ, যারা কাজ জানে তাদেরও কাজ খুঁজতে কষ্ট হয়, সবারই একই সমস্যা। কিন্তু কাজ যারা জানে, তারা একটা জায়গায় অনেক দিন কাজ করতে পারে এবং কাজ খোঁজাটা ইজি হয়ে যায়, ইন্টারভিউতে পাস করা যায়। আর লেবাররাও তো সব জায়গায় কাজ পায়, কারণ তাদের তো ইন্টারভিউ নাই, কিন্তু তাদের স্বল্প পরিমাণে টাকা হয়, যেটা আকামা আর রুমের খরচ বা খাবার খরচ সর্বোপরি আপনার জন্য হয় না। আকামা নিতে পারবে না, পরে ইললিগাল হয়ে যাবেন, পরে চুপি চুপি কাজ করতে হবে চোরের মতন, পরে দেখা গেছে পুলিশ ধরবো। আর আকামা না থাকলে সহজে কাজ পাওয়া যায় না, অনেক কষ্টকর। তখন দেখা গেছে কাজ না পেয়ে 6 মাস 7 মাস 8 মাস বসে থাকে এবং পরে ফেসবুকে স্ট্যাটাস দেয়
যে প্রবাস জীবনটা অনেক কষ্টকর। প্রবাস জীবনটা কষ্টকর না, প্রবাস জীবনটা আপনারা কষ্টকর করেন নিজের জন্য। আপনি 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসতে পারেন, কিন্তু 50,000 থেকে 80,000 টাকা খরচ করে একটা কাজ শিখে আসতে পারেন না। আপনি এন্ট্রির জন্য আসেন, আপনি সৌদি আরবে এন্ট্রি করলেন, সেটার জন্য আপনি 5 লাখ টাকা খরচ করতে পারেন, কিন্তু সৌদি আরবে কাজের জন্য আসেন, সেটার জন্য আপনি তো কোনো টাকা খরচ করতেছেন না। আপনি ভাবতেছেন আসলেন আর বসলেন, খাইলেন আর চলে গেলেন, সেটা না। হ্যাঁ, এটা বলতে পারেন অনেকে তো কাজ শিখে আসে না। হ্যাঁ, অনেকে কাজ শিখে আসে না, তাদের ভাগ্য অনেক লাভ করছে। দেখা গেছে একটা প্রজেক্টে ঢুকছে, সেই প্রজেক্টে 1 বছর কাজ করছে। 1 বছর কাজ করার পর তার জ্ঞানের আধিক্যতে সে কোনো কাজ শিখে ফেলছে, এবং শিখে ফেলে সে সেই ট্রেডে কাজ করছে। তো তাই জন্য ভাই, আপনাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা কাজ শিখে আসেন। কাজ না জেনে না বুঝে সৌদি আরবে আইসেন না। সৌদি আরবে আইসা পরে স্ট্যাটাস দেন না, ভাই আমি খানা খাইতে পারি না, অনেক কষ্টে আছি। না, সৌদি আরবের টাকা উড়ে, টাকাটা ধরতে হবে আপনার। ধরতে হলে আপনার কাজ শিখে আসতে হবে। ইলেকট্রিশিয়ানে এখনও 22 টাকা 23 টাকা রেট, এখনও 230 টাকা 260 টাকা ইনকাম করা যায়। বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকার মতন ইনকাম করা যায় ইজিলি, অনেক ইজিলি কাজ। তো যদি কাজ শিক্ষা আসা যায়, পারমিট রিসিভারে কাজ করা যায়, যদি আপনি ইংলিশ স্পিকিং বা ল্যাঙ্গুয়েজটা ভালো জানেন, বা এটা প্র্যাকটিস করে আসেন, IELTS শিখে আসেন, কোর্স নিয়ে আসেন, তাহলে সৌদি আরবে আপনি পারমিট রিসিভার বা সেফটি অফিসারেরও কাজ শিখতে পারেন। ইংলিশটা অনেক এখানে গুরুত্বপূর্ণ। যদি ইংলিশ জানেন তাহলে এই 2টা কাজ করা যায়। এছাড়াও অন্য কাজ করেও আপনি প্রচুর টাকা কামাতে পারবেন। স্টিল পিকচারও আপনার ভালো একটা রেট পাওয়া যাইতেছে। মেশন, ওয়েল্ডারে তো সবচেয়ে ভালো একটা রেট পাওয়া যায়। তো আপনারা যে কোনো একটা কাজ শিখে আসেন, যে কাজ করে সৌদি আরবে কিছু করা যায়। ঠিক আছে, জাস্ট এমনি আইসা পড়লেন, টাকা খরচ করা, তারপর বসে থাকলেন, কাজ পেলেন না পেলেন নাই, এমন। তো আর সৌদি আরবে প্রথমে এসে কাজ পাওয়া যায় না, 1 মাস 2 মাস বসে থাকতে হয়, সেটা আপনার চিন্তা করতে হবে। আপনার আকামাও সামনে এসে পড়ে। তো সব মিলে আপনারা দয়া করে কোনো কাজ শিক্ষা আসেন, তারপর বলবেন না যে ভাই প্রবাস জীবনটা অনেক কষ্ট। প্রবাস জীবন কষ্ট না। সৌদি আরবে যে কাজ করা হয়, এই কাজে বাংলাদেশ করলে বাসের তেলের টাকাও পাওয়া যাবে না। ঠিক আছে, প্রবাস জীবন কষ্ট না, শুধু কষ্ট আপনার পরিবার ছাইরা অনেক দূরে আসা থাকতেছেন, এইটাই কষ্ট ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন এবং কথাগুলি গুরুত্ব সহকারে দেখবেন।